বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর বিবিএ ফার্স্ট ইয়ারের পার্সেন্টেজ ইনভেন্টরি যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা। তো প্রথমত আমরা আলোচনা করব জাবেদা নিয়ে। এখানে কয় ধরনের জাবেদা আছে তা। তো এখন আমাদের প্রথমত এখানে দুইভাবে টাকা জাবেদা আছে, এটা হচ্ছে পিরিয়ডিক আর হচ্ছে পারপেচুয়াল। তো প্রশ্ন হইতে পারে যে পিরিয়ডিক এবং পারপেচুয়াল আমি কিভাবে বুঝবো। তো এখানে অঙ্কের প্রশ্ন লেখা থাকে। তো আমাদের বেশিরভাগ এই অধ্যায়ে পারপেচুয়াল যে সিস্টেমটা আছে, ইনভেন্টরি সিস্টেম, এই এটা বেশি আছে। তো আমাদের প্রথমত এখানে পারচেস যে জাবেদা আছে ক্যাশে যদি নগদে ক্রয় করি তাহলে জাবেদা হবে পারচেস ডেবিট ক্যাশ ক্রেডিট। কিন্তু পারপেচুয়াল একই জাবেদার ক্ষেত্রে পারচেসের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি, পার্সের জায়গায় কি হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আবার এখানে যদি বাকিতে বিক্রি করা বাকিতে ক্রয় করা হয় তাহলে জাবেদা হবে পার্সেস ডেবিট অ্যাকাউন্ট পেয়াবেল ক্রেডিট। আমাদের তো নিয়ম অনুযায়ী পার্সেসের জায়গায় কি হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্ট পেয়াবেল ক্রেডিট, মানে এখানে যেথায় পার্সেস লেখা থাকবে ওই জায়গায় পারপেচুয়ালের ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। তো আমাদের যদি পার্সেস রিটার্ন আসে তাহলে জাবেদা আপনি রিটার্ন আমরা যদি দিই পার্সেস রিটার্ন, তাহলে জাবেদা হবে যদি নগদে আর বাকিতে। তো আমরা যদি বাকির ক্ষেত্রে যদি রিটার্ন দিই তাহলে জাবেদা হবে অ্যাকাউন্ট পেয়াবেল ডেবিট পার্সেস রিটার্ন ক্রেডিট। এইটার ক্ষেত্রে অ্যাকাউন্ট পেয়াবেল ঠিকই থাকবে, পার্সেসের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আবার যদি নগদ ক্রয়কৃত মাল যদি ফেরত দিই তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট। তো একই কথা, পার্সেস রিটার্ন আর অ্যালাউন্সের জায়গায় এখানে কি হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তারপর পরিবহন ভাড়া, পরিবহন ভাড়া যদি আমরা দিই তো পরিবহন ভাড়া আমরা ফ্রেড ইন বা ট্রান্সপোর্টেশন ইন লিখতে পারি। তো এটা সবসময় নগদে হয়, এই জন্য ফ্রেড ইন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এটা যেহেতু ক্রয় পরিবহন, ক্রয়ের জায়গায় কি হবে এই ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আবার এটা যদি বিক্রয় পরিবহন হয় তাহলে জাবেদা হবে ট্রান্সপোর্টেশন আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। এইটা জাবেদা এটা জাবেদা একই হবে, বাইসাইকেল এখানে জাবেদা এটা এখানে দিতে পারবো। এখন এই যে আমি যে ক্রয় করছি এই ক্রয় ক্ষেত্রে আমি যে ক্রয় করার পর আমি যে টাকা পরিশোধ করব এই পরিশোধের ক্ষেত্রে দুই ধরনের জাবেদা। একটা হইলে যদি সময় যে দিবে, যে আমাদের ডিসকাউন্ট যে সময় দেবে এই ডিসকাউন্টের ভিতরে যদি আমরা পরিশোধ করি তাহলে টাকা হবে অ্যাকাউন্ট পেয়াবেল ডেবিট ক্যাশ ক্রেডিট পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট। এটার সাথে এটার ডিফারেন্সটা কি, শুধু পার্সেস ডিসকাউন্টের জায়গায় কি হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর যদি এরকম হয় যে সময় দিছি এই সময়ের পরে পরিশোধ করি তখন জাবেদা হবে অ্যাকাউন্ট পেয়াবেল ডেবিট ক্যাশ ক্রেডিট, মানে ডিসকাউন্ট তখন আমরা পাবো না, তখন ডিসকাউন্টে জাবেদা হবে না, শুধু অ্যাকাউন্ট পেয়াবেল ডেবিট ক্যাশ ক্রেডিট হবে। আর এই ক্ষেত্রে যেহেতু এখানে পার্সেস নাই তাহলে এখানে যে জাবেদা হবে এখানে একই জাবেদা হবে অ্যাকাউন্ট পেয়াবেল ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন এটা যদি এখন আমরা এতক্ষণ এই যে আমরা যে জাবেদাগুলো করলাম এটা হচ্ছে ক্রয় রিলেটেড। এখন আমরা বিক্রয় রিলেটেড জাবেদাগুলো করব। তো মনে রাখতে হবে এইটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে জাবেদা একই হয়, কিন্তু পার্থক্যটা হচ্ছে এটার ক্ষেত্রে জাবেদা বিক্রয়ের ক্ষেত্রে জাবেদা হয় একটা, আর এখানে বিক্রয়ের ক্ষেত্রে জাবেদা হবে দুইটা। তা আমি যদি নগদে ক্রয় বিক্রি করি তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। আর যদি বাকিতে বিক্রি করি তাহলে এটা জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আর এখানে একই জাবেদা হবে, কিন্তু মনে রাখতে হবে পারপেচুয়ালি সবসময় বিক্রয়ের ক্ষেত্রে এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে দুইটা জাবেদা হবে। এখানে জাবেদা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। পার্সেস এখন যেহেতু পার্সেস ক্ষেত্রে সবসময় একটা জাবেদা হয়, কিন্তু সেলস এর ক্ষেত্রে দুইটা জাবেদা হয়, আর সেলস রিটার্নের ক্ষেত্রেও দুইটা জাবেদা হয়। এখানে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল বা অথবা ক্যাশ। আমি যদি সেলসটা যদি নগদে করি তখন আমাদের ক্যাশ ক্রেডিট হবে, আর যদি বাকিতে করি তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। আর এইটার ক্ষেত্রে একই জাবেদা হবে, কিন্তু
এইটা যেমন বিক্রয় ক্ষেত্রে যেমন দুইটা জাবেদা দিছি, বিক্রয় ফেরতের ক্ষেত্রে এখানে দুইটা জাবেদা হবে। তবে এই দ্বিতীয় নাম্বার জাবেদা হবে এই যে এইটার যে দ্বিতীয় যে জাবেদা ছিল কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটারে উল্টাই দিতে হবে। মানে যেটা ডেবিট ছিল কস্ট অফ গুডস সোল্ড ওইটা হবে ক্রেডিট, আর যেটা ক্রেডিট ছিল এটা এই ক্ষেত্রে কি হবে, ডেবিট হবে। মানে এই জাবেদারটা উল্টাই দিলে এখানে হয়ে যাবে। তো এটার ক্ষেত্রেও একই কথা, যদি সময়ের ভিতরে পরিশোধ করে, তা এটা যদি আমাদের যদি সময়ের ভিতরে যদি আমাদের যদি বিল ফেরত আমরা আমাদের কাছে আসে, তাহলে যাবে দেবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আমার এই জাবেদাটার প্রয়োজন নাই, আমাদের এই জাবেদাটা আসবে যদি সময়ের ভিতরে পরিশোধ করা হয়, বার্তার সময়ের ভিতরে, তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসেবল ক্রেডিট। এটার ক্ষেত্রে একই জাবেদা, কারণ এখানে যেহেতু পার্সেস নাই তাহলে এই জন্য আর আলাদা কোনো জাবেদা হবে না। এখানে যে জাবেদা হবে এখানে একই জাবেদা হবে। আর যদি সময়ের পরে পরিশোধ করা হয়, যে সময় দিবে বার্তার সময়, এই সময় পরে পরিশোধ করলে জাবেদা হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসেবল হিসাব ক্রেডিট। এটার ক্ষেত্রে একই জাবেদা হবে। তো আমরা এখন একটা অঙ্ক আমরা সলভ করব, এটা মনে রাখতে রাখবো। তাহলে তো আমাদের বসে এই যে মিস্টার রহিম স্টার্ট বিজনেস 31st, তারপর বলছে কি হিজ ইনভেস্টমেন্ট, তার প্রাথমিকভাবে ইনভেস্টমেন্ট ছিল 10,000 টাকা। ইজ ফলোইং দ্য ট্রানজাকশন কমপ্লিট জুলাই। তো আমাদের এই অঙ্ক কিভাবে আসলে বুঝবো কিভাবে, জার্নালিস দ্য ট্রানজাকশন অফ জুলাই ইউজিং দ্য পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই পারপেচুয়াল এখানে ইনভেন্টরি সিস্টেম বলে দিচ্ছে। তো আমাদের প্রথম যাবে হলো মার্চেন্ডাইজ পারচেস অন অ্যাকাউন্ট ফরম করি, মানে এটা অর্থ হচ্ছে পারচেস করছি মার্চেন্ডাইজ করিমের কাছ থেকে কয় হাজার টাকা, 2,000 টাকা, এবং আমাদের সময় দিয়েছে 1/10/30। এটা অর্থ হয়েছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে আমি 1% বার্তা পাবো, আর 30 দিনের মধ্যে অবশ্যই আমার পরিশোধ করতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে এইটা নিয়ে কোনো প্রভাব নাই, এটা প্রভাব হবে তখন যখন আমরা এই টাকাটা পরিশোধ করব। এটা জাবেদা হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ। এই যেহেতু বাকিতে ক্রয় করছি তাহলে এই জন্য কি হবে, তো এখানে প্রথমে একটা জাবেদা হবে ক্যাশ ডেবিট, যেহেতু আমাদের ক্যাপিটাল নিয়ে শুরু করছে, ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল হিসাব ক্রেডিট। আর ওই ক্রয় করছি, ক্রয়ের ক্ষেত্রে জাবেদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্ট পেয়াবল হিসাব কি ক্রেডিট। তারপর আমাদের 7 তারিখ কি বলছে, পেইড ফ্রেড কয় হাজার টাকা, 100 টাকা। পার্সেস জুলাই 5, এই জুলাই 5 তারিখ যে আমি যে এখানে যে ক্রয় করছি, এটা আমার পরিবহন ভাড়া দিচ্ছি। যেহেতু এখানে শিপিং পয়েন্ট নাই, ডেস্টিনেশন নাই, অতএব এটার পরিবহন ভাড়া জাবেদা দিতে হবে। তো পরিবহন ভাড়া জাবেদা হবে কি, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ হিসাব কি ক্রেডিট। তারপর পরে বলছে কি এখানে ক্রেডিট রিসিভ ফ্রম করিম লিমিটেড 150 টাকা মার্চেন্ডাইজ রিটার্ন। এই যে করিমের কাছে আমি যে বিক্রি করছি, ক্রয় করছি করিমের কাছ থেকে, তার আমি রিটার্ন দিছি। তাহলে এই যে রিটার্ন দিছি, তো এটা জাবেদা হবে, ক্রয়ের ক্ষেত্রে যে জাবেদা দিয়েছিলাম এটা উল্টেই দেবো। আমরা তো জানি যে এইমাত্র বললাম যে ক্রয় ফেরতের জাবেদা হবে কি, এখানে হবে তাহলে অ্যাকাউন্ট পেয়াবেল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তারপর এখানে বসে মার্চেন্ডাইজ সোল্ড অন অ্যাকাউন্ট, মানে বাকিতে বিক্রি করছে, কত কত টাকা বিক্রি করছে, 1,200 টাকা, এবং এটা সময় দিয়েছে 1/10/2 কত 30। এর অর্থ হয়েছে যে 10 তারিখের মধ্যে, 10 দিনের মধ্যে দিলে তাহলে আমি 1% বার্তা তাদের দিব, আর 30 দিনের মধ্যে অবশ্যই আমাদের দিতে হবে। এখন এই যে আমি যে বিক্রি করছি 1,12,000 টাকা, এটার মূলত দাম হয়েছে 800 টাকা। তা আমরা তো জানি বিক্রির ক্ষেত্রে অলওয়েজ কয়টা জাবেদা হয়, দুইটা জাবেদা হয়। তো এটা জাবেদা হবে অ্যাকাউন্ট রিসেল ডেবিট আর সেলস ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের যেহেতু প্রথম 1,200 টাকা বিক্রি করছি, 1,200 টাকা, আর এই জায়গায় সবসময় কস্ট
যে আছে, যে কষ্টের দাম এই 1200 টাকার মূল্য দাম, যেটা বিক্রি করে সেটার দাম কত ছিল? 800 টাকা। এই জন্য আমরা 800 টাকা এই জায়গায় লিখব। তারপর এখানে বসে মার্চেন্ডাইজ পারচেস, আবার ক্রয় করছে অন অ্যাকাউন্ট বাকিতে কত টাকা? 1000 টাকা। আমাদের শর্ত দিচ্ছে, ওই একই শর্ত দিচ্ছে। তো এইটা জাবেদা কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্ট পেয়াবল হিসেব ক্রেডিট, টাকা হবে 1000 টাকা। ঠিক আছে। পরবর্তীতে এখানে বসে কি অ্যামাউন্ট পেড দ্য করিম, এই যে করিম, করিমের যে আমাদের 2000 টাকা ছিল, এটা আমরা পরিশোধ করছি। তো আমাদের পরিশোধ সময় দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে এই যে সময়ের ভিতরে পড়ছে কিনা। আমরা ক্রয় তারিখ ক্রয় করছি 5 তারিখ, আমরা 5 তারিখ ধরবো না, আমরা ধরবো 6 তারিখ, মানে ওই ওই দিন ধরবো না, পরের দিন থেকে ধরতে হবে। তাহলে 6 আর এখানে এসে 10, সময় এই 10, যে আমাদের সময় যে 10 দিন দিয়েছে, 10 আর 6 কত? 16 তারিখ। কিন্তু এটা পরিশোধ করছে 14 তারিখ, তাহলে সময়ের ভিতরে পড়ছে। যদি 16 তারিখের ভিতরে দিতে পারতো তাহলে আমাদের দিলে হবে, কিন্তু এখানে যেহেতু 14 তারিখ দিয়েছে, সময়ের ভিতরে দিয়েছে, তাহলে আমাদের জাবেদা হবে কি? আমাদের জাবেদা হবে অ্যাকাউন্ট পেয়াবেল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, ক্যাশ হিসাব ক্রেডিট। আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে এই পরিশোধ ক্ষেত্রে, যে আমি 2000 টাকা যে আমি ক্রয় করছিলাম, তো এই জায়গা দিয়ে আমরা এই যে 9 তারিখ আমরা ফেরত দিয়েছিলাম 150 টাকা। তো 150 টাকা ফেরত দিয়েছিলাম, তাহলে আমাদের হিসাব করতে হবে 150 টাকা বাদ দিয়া। তা আমাদের কিভাবে হিসাব করব? 2000 দিয়ে 150 বাদ, তাহলে আমাদের তারে পরিশোধ করতে হবে 1850 টাকা। কিন্তু কিন্তু সে এই 1850 টাকার উপর আমি যেহেতু 16 তারিখের ভিতরে পরিশোধ করছি, তাহলে আমাদের 1% বার্তা পাবো। এই জন্য 1% হবে এই 1850 টাকার উপর 1% বার্তা, তাতে কত? 18 টাকা 50 পয়সা। তারপর এই দেখো, আমার তো সে টাকা পাবে 1850, আমি তার কাছে পাবো কত? 18 টাকা 50 পয়সা। তাহলে এইটা দিয়ে এটা যদি মাইনাস করি, তাহলে আমাদের এই যে এটা হয়ে যায়। তারপর 17 তারিখ আমাদের কি বলছে দেখব, যে 14 তারিখ শেষ, 17 তারিখ ক্রেডিট রিসিভ ফ্রম সাপ্লাইয়ার 100 টাকা ফর মার্চেন্ডাইজ রিটার্ন উইথ পারচেস 12 তারিখ। এই যে 12 তারিখ যে আমি ক্রয় করছিলাম, এটা দিয়ে 1000 টাকা, এটা দিয়ে আমি ফেরত দিছি কত টাকা? ফেরত দিছি 100 টাকা। তো এটা হচ্ছে ক্রয় ফেরত। তা ক্রয় ফেরতের জাবেদা কি হয়? ক্রয় ফেরতের জাবেদা হয় এই যে মার্চ অ্যাকাউন্ট পেয়াবেল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, টাকা হবে 100 টাকা। তারপরেটা আমাদের কি বলছে? 20 তারিখ মার্চেন্ডাইজ ইজ সোল্ড, আবার মার্চেন্ডাইজ বিক্রি করছি কত? অ্যাকাউন্ট বাকিতে 700 টাকা, যার কোনো নির্দিষ্ট সময় নাই, কিন্তু 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। আর এটার মূলত দাম হয়েছে কত? 490 টাকা। তাহলে আমাদের সোল্ডের ক্ষেত্রে দুইটা যাবে দেওয়া, আমরা জানি অ্যাকাউন্ট হিসেবে ডেবিট আর সেলস হিসেবে ক্রেডিট। তাই প্রথমটা 700 টাকা, আর দ্বিতীয়টা যাবে দেওয়া হবে কস্ট অফ গ্রোসারি ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটারও কটা যাবে দেওয়া? এই 490 টাকা 490 টাকা, 490 টাকা তো আমরা এখানে পাইছি। পরে 21 তারিখ পেড করছি অ্যামাউন্ট দ্য পে দ্য পারচেস অন অ্যাকাউন্ট অফ 12, এই যে 12 তারিখ আমি যে ক্রয় করছিলাম, কয়দিন সময় দিয়েছিল? 10 দিন। হুম। 12 তারিখ আমরা ধরবো না, আমাদের নিয়ম হয়েছে 12 তারিখের পর পরের তারিখ ধরবো, তাহলে 13, আর সময় দিয়েছিল কয়দিন? 10 দিন, তার মানে 23 দিন। তা আমাদের পরিশোধ করছে কয় তারিখ? 21 তারিখ, তার মানে সময়ের ভিতরে পড়ছে। হ্যাঁ, যদি 23 তারিখ ওই সাইডে দিত, তাহলে আমাদের আর সময়ের ভিতরে পড়তো না। তো সময়ের ভিতরে পড়লে জাবেদা হবে কি? সময়ের ভিতরে জাবেদা পড়লে জাবেদা হবে অ্যাকাউন্ট পেয়াবেল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট আর ক্যাশ হিসাব ক্রেডিট। তো আমাকে দেখতে হবে ওই সময় আমরা পাইতাম কত টাকা। ওই সময় সে আমার কাছে পাইতো 1000 টাকা। কিন্তু এটা দিয়ে আমরা রিটার্ন দিয়েছিলাম, এই যে 12 তারিখে এই যে রিটার্ন দিয়েছিলাম 100 টাকা, কিন্তু সে তো আর 1000 টাকা পায় না, তাহলে সে পায় হচ্ছে 900 টাকা। তাহলে আমরা অ্যাকাউন্ট পেয়াবেল আমরা 900 টাকা লিখি। এই যে অ্যাকাউন্ট পেয়াবেল আমরা 900 টাকা লিখছি, কিন্তু যেহেতু সময়ের ভিতরে পরিশোধ করছে, তার মানে এই যে আমরা 1% যে বার্তা, এই বার্তাটা আমরা পাবো। এই জন্য ওই 900 টাকার উপরে 1% বার্তা ধরছি, তাতে হয় 9 টাকা। আর এই 900 টাকা দিয়ে 9 টাকা বাদ দিলে হয় 891 টাকা।
এটা হচ্ছে আমার ক্যাশ, মানে ক্যাশে আমার 891 টাকা পরিশোধ করতে হবে। পরের দিন বলছে কি, অ্যামাউন্ট রিসিভ বাই বায়ার কত, 10 তারিখ। এই যে 10 তারিখ আমি ই দিয়েছিলাম, 10 তারিখ, এই যে 10 তারিখ আমি বিক্রি করছিলাম, হ্যাঁ, 1200 টাকা। এইটা হচ্ছে আমি এখন রিসিভ করছি। এখন যেহেতু রিসিভ করছি, তা রিসিভের জাবেদা কি হবে, এটা দেখতে হবে সময়ের ভিতরে পড়ছে কিনা। এটা আমাদের ইম্পর্টেন্ট ভাবে দেখতে হবে।